নমস্কার বন্ধুরা, দেখুন মা ভিরিঙ্গি মায়ের কাছে এসেছি এবং ভিরিঙ্গি মায়ের কাছে পুজো দেবো বলে পুজোর একটা ডালি নিয়েছি এবং একটার উপর মুকুট নিয়ে এসেছি। ভিরিঙ্গি মায়ের চরণে দেবো। এই যে দেখুন ভিরিঙ্গি মা, অমাবস্যা অঘ্রাণে কালী ভিরিঙ্গি মায়ের পুজো হচ্ছে। গতকাল তো প্রচুর ভিড় হয়েছিল ভিরিঙ্গি মায়ের পুরো অমাবস্যাতে। আমি রবিবার দিন এসেছি, পুজো হচ্ছে দেখুন, সবাই ভক্তরা পুজো দিচ্ছে ভিরিঙ্গি মায়ের মন্দিরে। আর জানেন তো, প্রত্যেক বছর ভিরিঙ্গি মায়ের পুজো হয় এই অঘ্রাণ মাসের অমাবস্যাতে। এই যে মন্দির দেখুন, কি সুন্দর দেখতে, দেখুন মন্দির, মন ভরে যাবে দেখুন একবার। মন্দির দেখুন কি সুন্দর লাগছে, আপনাদের দেখতে খুব ভালো লাগবে। প্রণামী বক্স আছে, মায়ের মন্দির দেখুন কি সুন্দর দেখতে। অনেক ভক্তরা এসেছে এখানে, পুজো দিচ্ছে সবাই। তারপর পঞ্চশূল আছে, পঞ্চশূলটা কেঁপে ওঠে ওই যখন পুজো হয়। এবার ছিল শনিবার পড়েছিল, শনিবার দিন পুজো হয়েছে 5টা থেকে 5:30টার মধ্যে। পঞ্চশূল যখন কম্পন হয়, নড়ে ওঠে, তখন মা জানিয়ে দেন সবাইকে যে আমাকে ঠিকঠাক জায়গাতে বসানো হয়েছে। কারণ নতুন মা বসানো হয় এবং পুরনো মাকে জলে, পাশেই একটা পুকুর আছে খুব সুন্দর, ওখানে মাকে জলাশয়ে বিসর্জন করা হয় আর নতুন মাকে এখানে বসানো হয়। তাই তখন কম্পন হয়, প্রত্যেক বছর কম্পন হয়, পঞ্চশূলের কম্পন হয় দেখার মতন। প্রত্যেকটা দর্শক দেখছে যে কম্পন হচ্ছে। এই যে দেখুন এখানে মোমবাতি ধূপ সবাই মিলে ভক্তরা দিচ্ছে এখানে। আর এই পঞ্চশূলের কম্পনটা সবাইকে অবাক করে দেয় একদম। সবাই একদম চমকে ওঠে যে মা এসেছে, সবাইকে বুঝিয়ে দিচ্ছে আমি এসেছি। এই যে দেখুন পঞ্চশূল, এই পঞ্চশূল কম্পন হয় 5টা থেকে 5:30টার মধ্যে। মাকে যখন বসানো হয় 5টা থেকে 5:30টার মধ্যে, তখন পঞ্চশূলের কম্পন একদম নড়ে ওঠে। পঞ্চশূল একদম নড়ে ওঠে, কাঁপিয়ে দেয়, একদম কম্পন হয় খুব জোরে। তখন সবাই দেখে, ভক্তরা যে পঞ্চশূল কম্পন হচ্ছে, সবাই দেখে, প্রণাম করে পঞ্চশূলের কম্পন। আর মা তখন সবাইকে জানিয়ে দিচ্ছে যে আমি ঠিকঠাক জায়গায় বসানো হয়েছে, আমি আছি, ঠিকঠাক করেই আছি, মাকে বসানো হয়েছে। তখন মা একদম সবাইকে বুঝিয়ে দিচ্ছে যে আমাকে ঠিকঠাক জায়গাতেই বসানো হয়েছে, ঠিক আছে। তখন পঞ্চশূলের কম্পন দ্বারা মা বুঝিয়ে দিচ্ছে সবাইকে। তাহলে বুঝুন, পঞ্চশূলের যখন কম্পন হচ্ছে তখন কীরকম লাগছে বলুন তো ভেতরটা সবাইকার ভক্তদের। তখন মনে হচ্ছে মা এসেছে, মা এসেছে, একটা মনের মধ্যে মানে শিহরণ হচ্ছে যে মা এসেছে, আজকে আমরা মায়ের দর্শন পাচ্ছি, মা এসেছে, মাকে আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। আর এখানে যত মানুষ ভক্ত আছে, বেনাচিতি যেমন অন্ডাল, বেনাচিতি সব জায়গা থেকে সবাই এসেছে, ভিরিঙ্গি মোড় থেকে, তারপর আরও অনেক দূর থেকে এসেছে, অনেক দূর দূর প্রান্ত থেকে সবাই এসেছে। তারপর মায়ের পুজো দেখছে, মাকে দর্শন করছে। আর আমি এই যে মায়ের ডালি নিয়েছি, এটার দাম নিয়েছে 70 টাকা, ফুলের মালা সহ, আর ডালি দিয়েছে। মাকে পুজো দিলাম। 50 টাকার ডালি আছে, 70 টাকার ডালি আছে, নানা রকমের ডালি আছে সাজানো। সবাই নিচ্ছে, পুজো দিচ্ছে মাকে। এই যে দেখুন পঞ্চশূলকে দর্শন করুন, প্রণাম করুন, দেখুন আপনাদের কি ভালো হবে, আপনারা নিজেই বুঝতে পারবেন যে আপনাদের কি ভালো হচ্ছে। পঞ্চশূলের কম্পন দেখবেন প্রত্যেক বছর হয়, পঞ্চশূলের কম্পন আপনাদের কি ভালো লাগবে দেখলে, মনটা একদম দেখবেন শিহরণ হবে, মনটা একদম জেগে উঠবে যে মায়ের কাছে এসেছি, একদম সঠিক জায়গাতে এসেছি। তাহলে বুঝতেই পারছেন মা কতটা জাগ্রত। দেখছেন তো, এই যে পঞ্চশূল, মা প্রচুর জাগ্রত। তখন মা বুঝিয়ে দিচ্ছে প্রত্যেকটা ভক্তকে যে আমি আছি রে, আমি আছি। মা তখন পঞ্চশূলের কম্পন দিয়ে বুঝিয়ে দিচ্ছে। আর এখানে পায়রাগুলো দেখুন, মানে ভক্তরা সবাই এখানে পায়রাগুলোকে খাবার দিচ্ছে। তাই পায়রাগুলো দেখুন এখান থেকে মানে যাচ্ছে না কোথাও, কিন্তু এখানেই থাকছে পায়রাগুলো। এত মানুষের ভিড় আছে, তাও দেখুন পায়রাগুলো কিন্তু ভয় পাচ্ছে না, আছে,
সবাই খাবার দিচ্ছে, খাবারগুলো খাচ্ছে, আর দেখতে কি ভালো লাগছে তেমন। আর তাছাড়াও এখানে বিভিন্ন দেব দেবী আছে, অনেক রকমের এখানে মায়ের মন্দিরে বিভিন্ন রকমের দেব দেবী আছে, যেমন মনসা মাতা আছে, তারপরে অনেক রকমের দেবদেবী, শিবলিঙ্গ, শিবের এই যে এখানে যেমন এই মন্দিরে শিব ঠাকুর আছে, শিবলিঙ্গ আছে, তারপরে মা মনসা আছে, অনেক রকমের দেবদেবী এখানে আছে। পুজো হচ্ছে চারদিকে, মানে গোল গোল করে ঘুরে ঘুরে দেখবেন আপনারা, আপনাদের খুব ভালো লাগবে। প্রত্যেকটা মন্দিরকে দর্শন করুন আপনারা, আপনাদের ভালো হবেই হবে, আপনাদের সব বিপদ কেটে যাবে। আর এখানে মায়ের মন্দিরে দেখুন কারিপাতা গাছগুলো কি সুন্দর আছে। আর এখানে এই যে মন্দির দেখছেন, দেখুন মন্দিরগুলো দেখুন ভালো করে, চারদিকে মন্দির আছে। এক মায়ের ভৃঙ্গি মা তো আছেন, আবার তার সঙ্গে দেখুন ভৃঙ্গি মায়ের মন্দিরে প্রত্যেকটা দেব দেবীকে আপনারা দেখুন, প্রণাম করুন, দেখুন ভালো লাগবে। এই যে মায়ের মন্দিরের ঘর, এইদিকে প্রবেশ করছে সবাই, এখানে থাকে ঠাকুরমশাইগুলো, অনেকগুলো ঠাকুরমশাই আছেন, পুজো করেন ওনারা, প্রত্যেক দিন নিত্য সেবা করেন মায়ের। তারপরে মায়ের মন্দিরে খুব জাগ্রত ঠাকুর। আর এখানে দেখুন এই যে ডোরগুলো বাঁধা হয়, মা সবাইকার ইচ্ছে পূরণ করে দেয় মা, তাই সবাই এখানে এই যে ডোরগুলো দেখুন বাঁধছে, এইগুলোকে বেঁধে মানুষ তাদের ইচ্ছেগুলোকে বলে, তখন ওদের ভক্তদের ইচ্ছেগুলো পূরণ হয়। তাছাড়াও এখানে হাত ধোবার জন্য জল আছে, খাবার জল আছে, সব রকম ব্যবস্থা আছে বেশ ভালো রকম। আর এই যে দোকানগুলো দেখছেন, এই দোকানগুলো সব রকমের পুজোর জন্য জিনিস পাওয়া যাচ্ছে, আর আপনারা সব সময় এখানে পেয়ে যাবেন পুজোর জিনিস দিয়ে। এখানে পুজোর জিনিসগুলো নিয়ে আপনারা মায়ের মন্দিরে পুজো দেবেন এবং ভালো লাগবে। আপনারা দর্শন করুন, পুজো দেন, প্রসাদ নেন, তারপরে মাকে দর্শন করুন, প্রণাম করুন। আর গতকাল খিচুড়ি খাওয়ানো, প্রসাদ খাওয়ানো হয়েছে, মায়ের ভোগ, অন্নভোগ, খিচুড়ি প্রসাদ। এখানে প্রচুর মানুষ প্রসাদ পেয়েছে। এই যে দেখুন মায়ের মন্দিরের গেটের কাছে এখন আছি, এখানে প্যান্ডেল হয়েছে মায়ের মন্দিরের গেটের কাছে, এই জায়গাটাতে এখন আছি। দেখুন মায়ের মন্দিরে এইদিকে প্রবেশ করতে হয়, ভেতরে আসতে হয়, এটা হচ্ছে মায়ের মন্দিরের দরজা, মেন দরজা। এইদিকে সবাই আসে ভক্তরা, সবাই মাকে দর্শন করে, পুজো দেয়। তারপরে ভক্তরা খুব ভালো লাগে, প্রত্যেকটা ভক্তর খুব ভালো লাগে। এই যে মন্দিরের বাইরেও দেখুন প্রসাদের দোকান আছে, মাকে পুজো দেওয়া যায়, অনেক রকমের দোকান, মানে অনেকগুলো দোকান আছে, আপনারা যে কোনো দোকানে কিনে মাকে পুজো